আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে বুধবার। তো আজকে অনেক সকালেই উঠে পড়েছি। স্কুলে পুজোর ছুটি শেষ, আজকে বাবাইয়ের স্কুল খুলবে। তো তার জন্য প্রায় ভোর 6টার দিকেই উঠে পড়েছি। উঠেই যেটা আমি করে নিয়েছি, আগে ওই পাশের গেটটা খুলে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি রাস্তার সামনে। তারপর ঘরদোর গুছিয়ে মোটামুটি যেটুকু করার সেটুকু করে নিয়েছি, কারণ আপনাদের দাদাভাই আর বাবাই দুজনেই কিন্তু ঘুমাচ্ছে। ওর জন্য যাতে ঘুমের অসুবিধা না হয় তার জন্য ঘরের কাজটা আমি আস্তে আস্তেই করে নিয়েছি। তারপর চলে এসেছিলাম বাইরে এসে এখন উনুনটা একটু খুলে দিলাম, যেহেতু ঢেকে রাখি। তো উনুনটা খুলে দিয়ে উনুনের চারপাশটা দেখেছেন কতটা পাতা পড়ে ভরে গেছে। তো এইরকম রোজ এত এত পাতা পড়ে। এই পাতাগুলো যদি একটা পাতার উনান থাকতো তাহলে কিন্তু জাল দেওয়া যেত। পাতা জাল দিতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কিন্তু পাতার উনুন তো নেই, জাল দেবো কোথায়, তাই না? তো এই পাতাগুলো একপাশে জড়ো করে কিন্তু আমি রেখে দিই। তো অনেকটা পাতা। তো যাই হোক, উনুন পাটটা এখন ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে পাতাগুলো সুন্দর করে জড়ো করে নিচ্ছি। আর ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একটা পাইপ গেছে, পাইপটা দিয়ে রাস্তায় যে ড্রেনের কাজ হচ্ছে, আমাদের পুকুরের পানি নেওয়া হচ্ছে ওই পাইপটা দিয়ে। পুকুরের পানিটা পুরো পাইপ দিয়ে মোটরের সাহায্যে টেনে তাই ড্রেনের রাস্তায় নিয়ে গেছে। রাস্তার ড্রেন যেহেতু হচ্ছে ওই পাশে, যদি সময় পাই অবশ্যই আপনাদের ড্রেনের কাজটা দেখাবো। আর জামা কাপড় ছিল কয়েকটা, ভিজে জামা কাপড় আগের দিনে, সেই জামা কাপড় সমস্ত কিছু কিন্তু আমি মেলিয়ে দিয়েছি। তো এখন দেখেন ঝাঁপ দেওয়ার পরে দেখেন উনুনের পাটটা কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে শীত পড়ছে, এই শীতের সময় যদি এখানটায় না কড়া রোদ্দুর পড়ে, তো শীতের সময় রোদ্দুরে বসে রান্না করতে কিন্তু দারুণ লাগবে। যাই হোক, ইচ্ছা আছে এখানে 4-5টা বাঁশ দিয়ে উপরে একটা ছাউনি দিয়ে একটা রান্নাঘর করার মতো। জানি না কবে সেটা করে উঠতে পারবো। আর শীতের সময় রান্না করতে তো এখানে বেশ ভালোই লাগবে। যাই হোক, এখানে উনুনটা আমি ভালো করে লেপা পোছা করে নিচ্ছি। মাটি নিয়ে এসে সুন্দর করে উনুনটা এজে দিচ্ছি। আর এই উনুনটা যেহেতু অনেক পুরনো, তো রান্না করতে গেলে না প্রায়ই উনুনটা ভেঙে যায়। কিন্তু কি করব বলেন, এই উনুন করতে গেলে আমাকে কিন্তু আবার অনেক মাটি আনতে হবে, যা আমার ক্ষমতার বাইরে হয়ে গেছে। যাই হোক, উনুনটা এখন ভালো করে করে নেব, নেতা মাটি দিয়ে নেব, দিয়ে তারপরে আর কি উনুনটা একদম চকচকে হয়ে যাবে। আর এইভাবে উনুন পাড় আর উনুন যদি পরিষ্কার থাকে না, তাহলে কিন্তু রান্না করার মজাটাই আলাদা। উনুনটাও বেশ কি সুন্দর জ্বলে। আর এখন তো কাঠ চারিদিকে শুকনো আছে। আর আজকের ওয়েদারটা না অনেকটাই খারাপ, মানে বৃষ্টি হব একটা ভাব আছে। তো ভয় পাচ্ছি যে উনুনে রান্না করব নাকি গ্যাসে যাব, ওভেনে যাব। তো এটাই ভাবছিলাম। তো দেখছি যে এই বুঝি বৃষ্টি এলো ভাব রয়েছে। তো তখন কি করব বুঝে না পেরে আমি বললাম চাপিয়ে দিয়ে তারপরে যখন বৃষ্টি আসবে তখন না হয় ওভেনে নিয়ে চলে যাব, কি আর করব। আর যদি রান্নাটা ভালোই হয়ে যায় তাহলে কিন্তু ভালোই হবে। কিন্তু আমার না অনেকটা সকালেই রান্না হয়ে গেছিলো, 8:30টার মধ্যে রান্না হয়ে গেছিলো। আর বৃষ্টিটা এসেছিলো ওই 11:30-12টা নাগাদ। তো রান্নাবান্না হয়ে গেছিলো, বেশ ভালোই লাগছিলো। আর মনে হচ্ছিলো যে রান্নাবান্নাটা করে নিয়েছিলাম তাই ভালো, নাহলে কিন্তু অনেকটা গ্যাস পড়ে যেত। যাই হোক, এইভাবে বুদ্ধি করেই কিন্তু চালাতে হয়। তো উনুন পাটটাও একটু ভালো করে ল্যাপামোতা করে নিচ্ছি যতটুকু পারছি। হাঁড়ি টাড়ি যেহেতু কালি রাখা হয়, তো পুরো কালি টালি লেগে যায়। তো তার জন্য যতটুকু পারলাম ওটা ভালো করে ল্যাপামোছা করে দিলাম। তো এখানে পুরো একদম কমপ্লিট হয়ে গেছে আমার ছোট্ট রান্নাঘর। তো এই মেয়েদের রান্নাঘরটাই আর কি ঘর, যেখানে মেয়েরা সারাক্ষণ সময় কাটায়, আমরা গৃহবধূরা সময় কাটাই, সেটা উনুন পার হোক আর ভালো সুন্দর রাজপ্রাসাদ রান্নাঘর হোক না কেন। তো আমার যেটুকু আছে সেটুকুতেই আমি সন্তুষ্ট, আমি খুশি। আমার এই উনুন পাড়ই আমার কাছে রাজপ্রাসাদের সমান। যাই হোক, আপনাদের কার কাছে কি সেটা আপনারাই জানেন। আমার কাছে এই উনুনটাই আমার কাছে রাজপ্রাসাদের মতো। মানে আমার এটা মডিউলার কিচেন বলেন, যাই বলেন, সব কিছুই এটা আমার। যাই হোক, এখন খালি বোতলগুলো নিয়ে চলে এলাম কলপাড়ে, পানিটাও তো ভরতে হবে। আর ওদিকে উনুনে কিন্তু আমি পানিগুলো ভরে নিয়ে ভাত বসিয়ে দেবো, তারপরে কিন্তু বাসনগুলো মাজবো। এতে করে আমার ভাতটাও হয়ে যাবে আর এদিকে আমার বাসন মাজার কাজটাও কিন্তু এগিয়ে যাবে।
এখানে দেখতে পাচ্ছেন থালাবাটি কিন্তু আমি সমস্ত কিছু এনে রেখেছি কলপারে। এখন পানির বোতলগুলো সব ভরে একে একে রেখে দিয়ে আসবো। আর ওদিকে উনুনে ভাত হতে থাকবে, আর ভাত প্রায় হবো আর আমার বাসন কিন্তু মাজা হয়ে যায়। মানে আমি করি তো এই বাবার স্কুল চলাকালীন এইভাবেই আমাকে মানে এক হাতে অনেকগুলো কাজ করতে হয়, না করলে কিন্তু আমি সেটা কমপ্লিট করতে পারি না 10টার মধ্যে। যাই হোক, তারপরে এখানে একটু ব্রাশ করে নিচ্ছি। তো সকালে সমস্ত কাজকাম হয়ে গেছে, বাসি কাজকাম যা যেখানে ছিল সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন করে নেবো রান্না। উনুনটা ধরিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। তো চলে রান্নাটা করে নেওয়া যাক। আর কি রান্না করব? আজকে রান্না করবো হচ্ছে লাউ ডিম করবো আর পটল আলু কষা করবো। তারপরে দুপুরবেলা যদি কিছু হয় সেটা পরের কথা, এখন আপাতত এটাই করব। তো চলেন যাওয়া যাক। তো আমরা যতই কাজকাম করি না কেন নিজেদের খেয়াল কিন্তু রাখতেই হবে, নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। তো তার জন্য আমরা কিন্তু ওই সকালবেলা ব্রাশটা ঠিক টাইম মতো করে নিতে হবে। তো এদিকে বসিয়ে দিয়েছি, উনুনে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে থালা বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন উনুনে ভাতটা হচ্ছিলো, ভাতটা প্রায় হবে। এখন আমি ভাতটা নামিয়ে নেবো। ভাতটা নামিয়ে নিয়ে লাউ তরকারি বেঁচে রেখেছিলাম আমি রাত্রিরে। তো বাবাই লাউ দিয়ে ডিমটা খুব পছন্দ করে, তো ভাবলাম লাউ দিয়ে ডিম রান্না করব। আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে কষা করবো। পটল আলু রাতেরবেলা বেঁচে রেখেছিলাম, আর দেখলাম মাছওয়ালা যাচ্ছিলো চিংড়ি মাছ নিয়ে, তো একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম, ভালোই হলো। ওর জন্য পটল চিংড়ি করে নিয়েছিলাম। আর এই যে এখানে লাউ ডিম বসিয়ে দিয়েছি, আর লাউ ডিমটা হচ্ছে এখানে বসে বসে নেড়ে দিচ্ছি। আর এখানে বাবাই কিন্তু আমার ক্যামেরা ধরেছিল একটুখানির জন্য। আর এদিকে লাউ ডিমটা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি বাবাইকে তুলে দিয়েছিলাম, দাঁড়িয়েছিল, ব্রাশ করছিল, আর আমার ক্যামেরাটা একটু ধরে দিয়েছিল। তারপরে কিন্তু ওকে আমি গোসল করিয়ে দিয়েছিলাম সাবান টাবান মাখিয়ে, কারণ আমি বললাম এক হাতে রান্না করি আর এক হাতে কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়ে আমাকে অন্য কাজও করতে হয়, না হলে এই টাইমের মধ্যে আমি কিন্তু কোনোটাই পেরে উঠবো না। এক তো আমার বাবাইকে রেডি করতে হবে, স্কুলে পাঠাতে হবে, নিজেকেও রেডি হতে হবে, কাজে যেতে হবে, তো সম্পূর্ণটাই করতে হবে। তো এই যে বেড কভারটা চেঞ্জ করে দিলাম, আর বিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে কাঁচা একটা বেড কভার বিছিয়ে দিয়েছি, আর বাবাকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি। এই যে বাবাই রেডি হয়ে এখানে বসে ফোন দেখছে, ওকে এখন খাইয়ে দেবো। তো এই যে এখানে বাবার জন্য ভাত নিয়ে নিয়েছি। তো বাজার থেকে কিনে আনা হয়েছিল অনেকটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা, তো সেগুলো গুঁড়িয়ে নেব, মশলা করে নেব বলে। তো সেই ধনেগুলো এত মাটি ভর্তি, সেই মাটিগুলো ধোয়ার জন্য আমি গামলার মধ্যে ধনেগুলো সব কিছু ঢেলে নিয়েছিলাম। ঢেলে নিয়ে এখন ভালো করে নাড়িয়ে সেটাকে ধুয়ে নিচ্ছিলাম। আর এত পরিমাণে মাটি বার হয়েছিল না, ধারণার বাইরে। তো এটা বলেছিল আমাকে, দোকানদার বলেছিল যে ধুতে হবে না, ওইভাবে রোদ্রে দিয়ে শুকিয়ে মিক্সচারে গুঁড়ো করে নেবেন। কিন্তু মিক্সচারে গুঁড়ো যে করে নেব, তো এগুলো না যদি ধুতাম তাহলে কিন্তু বুঝতেই পারতাম না যে এগুলো এতটা নোংরা, বুঝতেই পারতাম না। যাই হোক, যখন ধুয়েছি অনেকটাই মাটি বার হয়েছে। হ্যাঁ, তারপর আমি এগুলোকে নিয়ে চলে আসলাম ছাদের মধ্যে, একটা ওড়না মেলিয়ে দিলাম, দিয়ে এর উপরে আমি এখন ধনেগুলো সব শুকাতে দিয়ে দেবো। আর একটা বাসনের ওদিকে জিরে যেটাকে বলে, আর হচ্ছে কি আপনার ওই শুকনো লঙ্কা, ওগুলোও কিন্তু আজকে তো বললাম ওয়েদার খারাপ ছিল, খুব একটা রোদ বার হয়নি, তাও যতটুকু শুকিয়েছে। তারপরে উনুনে নাড়া দিয়ে দেখি কালকে যদি রোদ বেরোয় একটু রোদ্রে দেবো, দিয়ে তারপরে কিন্তু উনুনে রান্না করে নাড়া দিয়ে তারপরে আমি ওগুলোকে গুঁড়িয়ে নেব। তো এখন ধনেগুলো সুন্দর করে নাড়িয়ে দিলাম। এখানে প্রায় 1-1.5 কেজি মতো ধনে আছে, তো অনেকটাই মশলা হয়ে যাবে। আমি কিছুটা নেব আর মার জন্য কিছুটা পাঠাবো, তো তার জন্যই এতটা করে নিয়েছি। তো আমি জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি জানি আমি ইউটিউবে প্রথম, হয়তো আমার ভুলভ্রান্তি, হয়তো কি প্রতি পদে আমার ভুলভ্রান্তি হবে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে লঙ্কা জিরে মরিচগুলো নিয়ে একটু করছিলাম, বেশ ভালোই লাগছিলো। তো জিরেগুলো একদম পরিষ্কার হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো কুটে নিয়েছি। আর এগুলো কি বোটা ছাড়িয়ে রোদ্রে দিতে হয়, তাহলে কি তাড়াতাড়ি শোকায়? দিদি বলছিল, মানে আমার যা বলছিল। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো এগুলো কি করতে হবে। যাই হোক, সমস্ত কিছু এখন আমি রোদ্রে মেলিয়ে দেবো সুন্দর করে। তো দেখেন এই যে রোদ্রে মেলিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে মরিচ, ধনে, সমস্ত কিছু। তো এগুলো গুঁড়িয়ে নিলে আমার বেশ অনেক দিন মতো চলে যাবে। তো চলেন, দেখা হচ্ছে পরে।
তো চলে এসেছিলাম ছাদে, ছাদে এসে ওই শুকনো যে মশলাগুলো সব মিলিয়ে দিলাম, ওগুলো গুঁড়াবো তাই। আর আমাদের এই পাশের ড্রেনটা হয়ে গেছে, ওই পাশের ড্রেনের কাজ হচ্ছে, তো চলেন দেখায়। তো এই যে এই পাশের ড্রেনের এখন কাজ হচ্ছে। তা আব্বা উঠে পড়েছে, আব্বার জন্য এই যে চা করে নিয়েছি, চা আর বিস্কুট, এখন যাবো দিয়ে আসবো। তো চাটা দিয়ে আসলাম, এদিকে বাবাই আবার স্কুলে যাবে। তো এখন খাচ্ছি। বাবাইকে স্কুলের জন্য রেডি করে দিলাম, ওরা আব্বুকে নিয়ে যাচ্ছে, আর সঙ্গে আমার জায়ের মেয়েও আছে, তো দুজন একসাথেই যায়। আর ওয়েদারটা দেখছেন একদম মেঘ ঘনিয়ে এসেছে চারিদিকে, কি অবস্থা কালো, এই বুঝি বৃষ্টি নামলো। মাত্র জাস্ট গোসল করে এলাম, আর চারিদিকে একদম মেঘ করে এসেছে আর কি, বৃষ্টি হবে হয়তো, কোথাও হচ্ছে। দেখেন আকাশের অবস্থা দেখেন। আর আমি এই যে জামা কাপড় কিছু কেচে দিয়েছিলাম, এই যে মেলা আছে, আর এখানে উনুনটাও কিন্তু ঢাকা হয়নি। তো এখন চলে যাব ছাদে, ছাদে যে মশলাপাতিগুলো লঙ্কা জিরে ধনে মেলে দিয়েছি সেগুলো এখন তুলে নেব। আর এখন ঘড়িতে বাজে প্রায় 11:15 বেজে গেছে। তো এখন যাই ওগুলো তুলে নিই, নাহলে কাজে চলে গেলে আবার ছাদের উপরে ভিজে যাবে। যাই হোক, তো চলেন ওগুলো এখন তুলে নিই। তো এই যে ছাদে চলে এলাম, এখন ওগুলো সব তুলে নেবো। আর আকাশটা একবার দেখাই আপনাদের, দেখেন পুরো কালো মেঘে ঢেকে গেছে। এই যে মশলাগুলো এখন তুলে নেব, চলেন। যে কটা জামা কাপড় শুকিয়ে গেছিলো তুলে এনেছি, এগুলো এখন ভাঁজ করে রেখে দেবো। তো এইমাত্র আমাদের খবর এলো একজন মারা গেছে, আপনাদের দাদা ভাই ছুটতে চলে যাচ্ছে।